বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দারের সাথে বরিশালের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 12 মে মঙ্গলবার বেলা 1:30টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনা করেন। বরিশালটাকে আমরা ওনাদের মুখের হাসি দিয়েই দেখতে চাই, ওনাদের চোখের পানি দিয়ে করে বরিশাল সুন্দর করে সাজাবো না ইনশাআল্লাহ। কারণ অনেক বড় বড় দখলবাজ যারা বরিশালে আছে, অনেক বড় বড় সরকারি জমি দখল নিয়ে যারা আছে, তাদের টিকিটও আমরা ধরতে পারি না, কোনো প্রশাসনই পারে না, কেউ পারে না। সুতরাং ওই সরকার যারা দিনে এনে দিনে খায়, তাদের চোখের পানিতে বরিশাল সাজবে না, কখনো সুন্দর হবে না, পরিচ্ছন্ন হবে না। এটা ছিল আমার প্রথম কথা। এবং চেয়ারম্যান যখন আমাদের মাননীয় পিএম যখন বললেন যে আমি ধন্যবাদ দিতে চাই বরিশালের প্রশাসককে, আমার মনে হয়েছে যে উনি এই সুন্দর বরিশালটাকে দেখতে চায়, একটা সুন্দর পরিচ্ছন্ন বরিশাল দেখতে চায়। হয়তো পেপার পত্রিকা আমাদের এই কাজগুলোকে বিভিন্নভাবে তারা প্রচার করেছে। সাংবাদিকদের ভাইদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই, কারণ উনি ওনার বক্তব্যে বলেছেন যে আমি পেপারে দেখেছি, কারণ উনি তো বরিশালে আসেন নাই, তাই না? বা ওনার যে কোনো ভাবে ওনার কাছে গিয়েছেন এবং উনি ধন্যবাদ দিয়েছেন তার বক্তব্য শুরুতে। বলতে আমি একজনকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করব, এবং তখন যদি উনি আমার নাম বলেছেন, আমি এই প্রাপ্তিটা বরিশাল সিটি কর্পোরেশনের সবার এবং বরিশালের সবার প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ে যিনি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, এই রুমে বসেই ভাইয়ের সাথে আমার যেতে শেষ যাওয়ার আগে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আজকে স্বাস্থ্য চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে ভাই এখানে বক্তব্য রেখেছেন, আগামীতে যেন অনেক আরেকটু বড় গুরুত্বপূর্ণ চেয়ার থেকে যেন উনি বক্তব্য রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই ইচ্ছা কবুল করেছেন এবং উনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। যোগ্য লোককে যোগ্য জায়গায় দিলে সেই জায়গাটা আসলে কাজের অগ্রগতি করেন, আমরা যেভাবে চিন্তা করি সে কাজটা সম্পূর্ণ করার সুযোগ থাকে। ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য সিটি কর্পোরেশনের চেয়ারের দায়িত্ব পাওয়ার আগে থেকে এটাকে ময়লা হিসেবে মনে করতাম যে এগুলা আমরা তো বাড়ির বর্জ্যটাই প্রথমে দেখি, এটাকে যে বর্জ্যটাকে যে ম্যানেজ করে রিসাইক্লিং করে এই যেটাকে নিয়ে আমাদের এত, আমরা বাড়ির পাশ থেকেও যে বর্জ্য দেখলে সেই রাস্তা থেকেও অনেকে আমরা হাঁটি না, একটু দূর থেকে আমরা হেঁটে যাই, কিন্তু এইটাকে যে সম্পদে পরিণত করে একটা রাজস্ব বিরাট একটা এবং নিজেদের সম্পদে পরিণত করা যায়, এটা আমার ধারণার বাইরে ছিল। হয়তো বিভিন্ন লেখালেখিতে বিভিন্ন প্রচারে আমরা এটা দেখেছি, কিন্তু এত কাছের থেকে এটা আমার মাথায় ঢুকেছে জিয়া ভাই যখন আমাকে নিয়ে ফরিদপুর গেলেন, এবং আমি ওনাকে যখন আমি নিজে বরিশালে 3 নম্বর ওয়ার্ডে যখন গেলাম, আমার কাছে এত অস্বাভাবিক মনে হয়েছে যে কোনো মানুষ এখানে থাকতে পারে কিনা। এটা বডিও কাজ করবে, এটা নিয়ম। আমার মাথা যদি এলোমেলো থাকে তার বডি অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। বরিশাল সিটির মাথাই নষ্ট ছিল অনেক বছর ধরে, টোটাল শাখাগুলোতেই অনেক সমস্যা আছে, কাজের সমস্যা আছে, ডিসিশনের সমস্যা আছে, বিভিন্ন রকম বলবলের সমস্যা আছে। কালকে আমি দেখলাম এক মেয়র 134 না 45 কোটি টাকা শুধু বিল বাকি রেখে গেছে। 145 কোটি গেলে বিল, যেটা এখন আমার মাথার উপর কামড়াচ্ছে যে বিল 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 করতেছে। এই 135 কোটি কাজ কিন্তু আমার ছেলেরা, আমাদের বরিশালের লোকেরা করেছে, সম্পূর্ণ করেছে, কিন্তু কোনো বিল পায়নি। আপনি দেখেন 740 লক্ষ টাকার মতো প্রায় প্লট দিয়ে গেছে, যা একটা প্লটের টাকা বরিশাল বিএনপি ইয়েতে ফান্ডে দেয়। আমি খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করবো, কি করছে না, 1 টাকাও নেই এখানে। সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডাক্তার এস.এম. মঞ্জুরে এলাহি, স্বাস্থ্যর বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন,
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাই বরিশাল নগরীর বর্জ্য অপসারণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। আজকের এই মিটিংটা অর্গানাইজ করার জন্য আমাকে এখানে আসার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা জানেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক এবং আমাদের নির্বাচনী প্রচারণার আমাদের দলীয় যেটা স্লোগান সেটা হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রথম 3-4 দিনের মাথায় উনি সুস্বাস্থ্যের বাংলাদেশের একটা সেল গঠন করেছেন, তো আমরা যখন সুস্বাস্থ্যের কথা বলি, সুস্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের উপরে ন্যস্ত হয়। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় সুস্বাস্থ্য মেনা এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিউনিসিপ্যালিটি তাদের ক্লিন ওয়াটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। আমাকে আপনি কতই যত চিকিৎসা দেন, যত ভালো ওষুধ খাই, যত বড় ডাক্তার, আপনি দেখবেন এক গ্লাস পানি খাইতে পানির মধ্যে ব্যাকটেরিয়া, তারপরে তো আমি আমার সব স্বাস্থ্যে যা সব এগিয়ে। সুতরাং পানি খুব সুস্বাস্থ্য করতে চাই। তারপর আজকে যে ক্লাইমেট চেঞ্জ, আপনি যে দক্ষিণাঞ্চলে যান, আপনার সুন্দরবনের কাছাকাছি অনেক জায়গা আছে যেখানে মেয়েরা বছরের পর বছর অ্যাডাল্ট মেয়েরা কন্ট্রাসেপটিভ পেয়ে যায়। তারা মেনস্ট্রুয়েশন হোক এটা অ্যাভয়েড করা যায়। মেনস্ট্রুয়েশন বলে পরে যে ভালো পানি দিয়ে যে তারা নিজেকে পরিষ্কার করবে, গোসল করবে, এই ব্যবস্থা নেই। অনেকে 15 দিনে বোঝে একবার করতে হবে। তো ওইরকম ভাবে যদি তার স্বাস্থ্য সে মেনটেন করে, তারপরে তার কত রকম স্বাস্থ্য বিভ্রাট করতে হবে। এখানে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড অনেক ইস্যু আছে যেটা আমাদের স্বাস্থ্যের আমাদের করতে দিবে। তারপরে যদি আপনি ফুড সিস্টেমে যান, ফুডের অ্যাডাল্টারেশন যে ভেজাল, বা আপনার এই যে ট্রান্স ফ্যাট যেটা দিয়ে খাবার ভাজে দোকানে, তার মধ্যে ট্রান্স ফ্যাট আছে, এগুলো ব্যবহার করলে পরে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ একটি নির্বাচনী অঙ্গীকার বাংলাদেশের সাধারণ জনগণের আছে। এটা আমাদের ম্যানিফেস্টো তো এইভাবে আমরা নিয়ে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তো প্রতিটি সংসদ সদস্য যার যার এরিয়াতে প্রত্যেক শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। তার কারণ হলো উনি এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা করতে চাই, আমাদের বরিশাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই, আমাকে প্রথমেই বর্জ্য ব্যবস্থাপনায় হাত দিতে হবে। আজকে কি হচ্ছে, এই বর্জ্য, ওই যে আপনারা বর্জ্যের পাহাড় আমরাজগঞ্জে আপনারা দেখেছেন, সেখানে স্বাস্থ্যের কাউনিয়া স্বাস্থ্যের উপরে যে এর ইম্প্যাক্ট, চর্মরোগ থেকে শুরু করে ফুসফুসের রোগ থেকে শুরু করে শিশুদের বিভিন্ন রোগ, এটা সত্যিকার। এই বর্জ্যের অন্যান্য জায়গাতে বেশিরভাগ বর্জ্য আমার হিসাব মতে 80 থেকে 85% বর্জ্য বাংলাদেশে নদীতে ফেলা বা যে কোনো আপনার খালে বিলে নদীতে ফেলে দেওয়া হয়। এর ফলে এই বর্জ্য পানিতে মিশেছে। আমাদের দেশের যে মাছ আজকে আমরা খাচ্ছি, বিভিন্ন খাল বিল নদীর যে মাছ, এই মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, এই মাছের মধ্যে হেভি মেটাল যেমন লেড এগুলো আছে। এই মাছের আমরা চোখে দেখি না, ওই জন্য আমরা এগুলো খাচ্ছি। কিন্তু আপনি যে বিশ্ববাজারে মাছকে নিয়ে যান, আপনি বিশ্ববাজারে মাছ বেচার অনুমতি দেন, যে মাছের মধ্যে যে বিষাক্ত রাসায়নিক জিনিসগুলো আছে। এই বর্জ্য আপনার পানি সিস্টেমে যাচ্ছে, যে আমাদের এন্টায়ার ওয়াটার সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। এই পানি মাটির ভিতরে ঢুকতেছে, আমাদের সয়েল সিস্টেমের মাধ্যমে এই বর্জ্যের যে আপনার ক্ষতিকর রাসায়নিক যে দ্রব্যটা, এটা ফসলে আসতেছে। এই ফসল ঘাস পশু পাখিতে খাচ্ছে, এই ফসল মানুষ খাচ্ছে। তার মানে